আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এই চমৎকার ডিজাইনের সালোয়ারের মুহুরিটি কিভাবে সেলাই করবেন জেনে নিন। সালোয়ারের ডিজাইনটি সেলাই করার জন্য আমরা সাধারণ প্যান্ট সিস্টেম সালোয়ার যে নেবে কাটিং করে একই নেবে কাটিং করে নিতে হবে। এরপর 4 ইঞ্চি চওড়া একটা পট্টি কাটিং করে নিতে হবে। পট্টিটা প্রথমে আমাদের কোনাকুনিতে ভাঁজ দিয়ে একটা প্রিন্ট টেক করে নিতে হবে। এরপর 1 ফিট পর পর 3টা প্রিন্ট টেক করে নিতে হবে। একসঙ্গে 3টা প্রিন্ট টেক করে নেব। এরপর 2 ইঞ্চি গ্যাপ রেখে আবারও 3টা প্রিন্ট টেক করে নিতে হবে। এই নিয়মে আমাদেরকে পুরো কাপড়টা প্রিন্ট টেক করে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকবেন। এরপর অপর সাইডটা আবারও কোনাকুনিতে ভেঙে আবারও 3টা করে প্রিন্ট টেক করে নিতে হবে। এরপর 2 ইঞ্চি গ্যাপ রেখে আবারও প্রিন্ট টেক করে পুরো কাপড়টা এনিমে প্রিন্ট টেক করে ডিজাইন করে নিতে হবে। এরপর আমাদের বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে আমাদের 2.5 ইঞ্চি চওড়া একটা 4 কোনা কাপড় নিয়ে এই নিয়মে ত্রিভুজ তৈরি করে নিতে হবে। ত্রিভুজটা মুহুরিতে এই নিয়মে বসিয়ে একটা সেলাই দিয়ে আটক করে নিতে হবে। তো একটার পর একটা এই নিয়মে ত্রিভুজগুলো বসিয়ে পুরো মুহুরিটা আমাদের ডিজাইনটা রেডি করে নিতে হবে। এই নিয়মে পায়ের মুহুরিতে ডিজাইনটা রেডি করে নেওয়ার পর কোনাটা ঘুরিয়ে উপরের দিকে নিয়ে আসতে হবে। এরপর ত্রিভুজটা সমান করে বের করে ডিজাইনের পার্টটা আমাদের এইভাবে বসিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে মুহুরিতে ডিজাইনের পার্টটা বসিয়ে নেওয়ার পর অপর সাইডে একটি লেস দিয়ে ডিজাইনের পার্টটা আটক করে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই নিতে হবে। ডিজাইনের পার্টটা যেন কোথাও চিকন মোটা না হয় তা খেয়াল রাখতে হবে। এরপর অপর সাইডে একটা সেলাই দিয়ে আটক করে নিতে হবে। এরপর মুহুরিতে ত্রিভুজের এখানে একটা লেস বসিয়ে নেব। তো ত্রিভুজটা যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে লেস সেলাই করে নেওয়ার পর মুহুরির মাপ ধরে হাইয়ের সেলাইটা দিয়ে নিতে হবে। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।